ঈশ্বরদীতে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানালেন সিরাজুল ইসলাম সরদার। সবুজ ও অক্সিজেন ভান্ডার সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী গৃহীত 25 কোটি ফলজ বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। সিয়াম আক্তার সাজিদ, বিশেষ প্রতিনিধি, ঈশ্বরদী থেকে জানান, গত 3 দিন ধরে ঈশ্বরদীর বড়ইচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ, ভাষা শহীদ বিদ্যানিকেতন এবং দিয়ার শাহাপুর আশরাফুল উলুম মাদ্রাসা চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিরাজুল ইসলাম সরদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের সব শ্রেণী পেশার মানুষকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান। ঈশ্বরদী উপজেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুর রশিদ সরদার, হুমায়ুন কবির দুলাল, বাচ্চু ফকির, ফজলু মাস্টার, আব্দুল লতিফ কিরণ, উপজেলা বিএনপির মিডিয়া সেলের সদস্য মুশফিকুর রহমান সজল, জাহিদ হাসান মিঠু, অসরু সহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সমাজের বিশিষ্টজনরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচিতে ফলজ ও পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং গাছের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।